হ্যালো স্টুডেন্টস অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আড্ডা 24/7 বেঙ্গলি। তো আজকে আমরা করছি প্রফিট অ্যান্ড লস পার্ট 2। এবার থেকে এই ক্লাসটা ডেইলি ডেইলি সকাল 10টায় হবে। এই ক্লাসটা এবার থেকে ডেইলি সকাল 10টায় হবে। যারা যারা জানে না তাদেরকে জানিয়ে দেবে। ডেইলি সকাল 10টায় আমরা WBCS ফাউন্ডেশন কোর্সটা কন্টিনিউ করব, যেটা আমরা রাত্রি 10:30টার সময় করছিলাম। কী কী আমরা কভার করে নিয়েছি? আমরা নাম্বার সিস্টেম কভার করে নিয়েছি, আমরা এসসিএফ এলসিএম কভার করে নিয়েছি, আমরা পার্সেন্টেজের 10খানা পার্ট কভার করে নিয়েছি। এখন চলছে প্রফিট অ্যান্ড লস পার্ট 2। এর আগে মানে কালকে পার্ট 1-এর ভিডিও এসছে, তাহলে আগে পার্ট 1টা দেখবে, তারপরে পার্ট 2তে আসবে। ক্লিয়ার? চলো তাহলে আজকের সেশনটা আমরা স্টার্ট করি। আজকের ফার্স্ট কোয়েশ্চেন দেখো, এই কোয়েশ্চেনটা হচ্ছে ডিসকাউন্টের উপরে। কি বলছে? দুটো ডিসকাউন্ট, একটা 40% আর একটা 20% ইজ ইকুয়াল টু সিঙ্গেল ডিসকাউন্ট অফ কত পার্সেন্ট। ধরো মার্ক প্রাইস ছিল 100 টাকা, আমরা ডিসকাউন্ট কার উপরে দিই? মার্ক প্রাইসের উপরে দিই। যদি না বুঝতে পারো তাহলে পার্ট 1টা একবার নিশ্চয়ই দেখবে। আমরা মার্ক প্রাইসের উপরে ডিসকাউন্ট দিই, এর উপরে ফার্স্টে আমি 40% ডিসকাউন্ট দিলাম, মানে 40 টাকা ডিসকাউন্ট দিলাম। এখানে কি 40% মানে কি 40 টাকা। তাহলে 100-র উপরে 40 টাকা ডিসকাউন্ট দিলাম, কত হয়ে গেল? 60 টাকা। এবার এর উপরে আমরা 20% ডিসকাউন্ট দেব। এর উপরে আমরা সেকেন্ড ডিসকাউন্ট দেব, কত? 20%-এর। এর 20% কত হবে বলো? এর 10% কত? দেখো এই ক্যালকুলেশনগুলো মাথায় করতে হবে। আমি জাস্ট ফার্স্ট কয়েকটা পার্ট আছে, ফার্স্ট 3-4টে পার্টে এই ক্যালকুলেশন আমি লিখে করছি, কিন্তু তারপরে এই ক্যালকুলেশনগুলো তোমাদেরকে মাথায় করতে হবে। এর 10% কলো, এর 10% বলো কত হবে? এর 10% মানে 6, তাহলে 20% কত হবে? 20% কত হবে? এর ডাবল, তাই তো? এর ডাবল, 6-এর ডাবল কত হয়? 12। তার মানে 60-এর উপরে আমরা 12 টাকা ডিসকাউন্ট দেবো, কত হয়ে যাবে? 48। তার মানে 100 টাকার জিনিস ডিসকাউন্ট দেওয়ার পরে কত হয়ে গেছে? 48 হয়ে গেছে। তার মানে কত টাকা ডিসকাউন্ট দিয়েছি? 52 টাকা ডিসকাউন্ট দিয়েছি, তাই তো? তার মানে কত টাকা ডিসকাউন্ট দিয়েছি? 52 টাকা ডিসকাউন্ট দিয়েছি। কার উপরে? মার্ক প্রাইসের উপরে। মনে আছে ফার্স্ট পার্টে বলেছিলাম ডিসকাউন্ট পার্সেন্টেজ আমরা কার উপরে ক্যালকুলেট করব? সব সময় মার্ক প্রাইসের উপরে। ডিসকাউন্ট পার্সেন্টেজ মানে ডিসকাউন্ট ডিভাইড বাই মার্ক প্রাইস ইন্টু 100। ডিসকাউন্ট কত পেয়েছে? 52 টাকার পেয়েছে। কার উপরে? মার্ক প্রাইস 100-র উপরে, ইন্টু 100। তার মানে ডিসকাউন্ট কত? বাই 52%। ডাইরেক্টলি এখান থেকেও বলা যায় 100-র উপরে 52 ডিসকাউন্ট মানে 52%-এর ডিসকাউন্ট পাচ্ছে। ক্লিয়ার? চলো, যদি এটা ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমি নেক্সট স্লাইডটা চেঞ্জ করি, নেক্সট স্লাইডে যাই। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো। অমিত একজন ছেলে সে 5খানা ওয়াচ কিনছে। কত টাকা দিয়ে? কিনছে মানে কস্ট প্রাইস 9,450 টাকা দিয়ে। আর এটাকে বিক্রি করে দিচ্ছে কত টাকা দিয়ে? কত টাকাতে? 9,700 টাকাতে। তার মানে কত? 250 টাকার প্রফিট হয়েছে। 250 টাকার প্রফিট হয়েছে, তাই তো? কে জিজ্ঞেস করেছে হাউ মাচ প্রফিট ডাজ অমিত মেক পার ওয়াচ। ও পার ওয়াচে কত প্রফিট পেয়েছে এটা বের করতে হবে। এটা কি 5টা ওয়াচের জন্য, এটা ছিল 5টা ওয়াচের জন্য। ভাই 5টা ওয়াচের উপরে ওর 250 টাকা প্রফিট হচ্ছে, তাহলে একটা ওয়াচের উপরে কত হবে? 250 ডিভাইড বাই 5, 50 টাকা, তাই তো? একটা ওয়াচের উপরে কত প্রফিট হবে? 50 টাকার প্রফিট হবে। চলো 3 নম্বর কোশ্চেনে যাই। 3 নম্বর কোশ্চেন কি বলছে? দ্য প্রাইস অফ 12 চেয়ার, 12টা চেয়ার্স আর 8টা টেবিল। তার মানে 12টা চেয়ার আর 8টা টেবিল। সি মানে কি? চেয়ার। সি মানে আমরা চেয়ার বলছি, আর টি মানে আমরা টেবিল বলছি। 12টা চেয়ার আর 8টা টেবিল, এর প্রাইস কত? ভাই ₹676। তাহলে জিজ্ঞেস কি করেছে 21টা চেয়ার আর 14টা টেবিলের প্রাইস কত হবে? 21টা চেয়ার আর 14খানা টেবিল এর প্রাইস কত হবে? এরকম টাইপের কোশ্চেনে মনে রাখবে সবসময় ফ্যাক্টর নিয়ে খেলতে হবে, আগে দেখি এই 12 আর এই 8, এই দুটোই 4 দিয়ে যাচ্ছে,
4 দ্বারা ডিভিজিবল। তাহলে আগে আমরা কি করব, এটাকে 4 দিয়ে ভাগ দিয়ে দিই, এটাকে 4 দিয়ে ভাগ দিয়ে দিই। তাহলে 12 ডিভাইড বাই 4 কত হয়, 3টে চেয়ার, প্লাস 8 ডিভাইড বাই 4 কত হয়, 2টো টেবিল। এখানে 4 দিয়ে ভাগ দিয়েছি, তার মানে এখানেও 4 দিয়ে ভাগ দিতে হবে। ভাই 676 ডিভাইড বাই 4 কত আসছে, এটা 27 মানে 6, তারপরে 36 মানে 9, 169 রুপিস। এর মানে আমরা কি পেলাম ভাই, 3টে চেয়ার আর 2টো টেবিলের প্রাইস কত, 169, এটা আমরা পেয়ে গেলাম। 3টে চেয়ার আর 2টো টেবিলের প্রাইস কত, 169। এবার জিজ্ঞেস কি করেছে, 21টা চেয়ার অ্যান্ড 14টা টেবিল। জিজ্ঞেস কি করেছে, 21টা চেয়ার আর 14টা টেবিল, এর প্রাইস কত হবে। দেখো, 3টে চেয়ার 2টো টেবিল থেকে 21টা চেয়ার আর 14টা টেবিল আনতে হবে। কি মাল্টিপ্লাই করব বলো, এখানে কি মাল্টিপ্লাই করা যায়। দেখো 3 ইন্টু 7 21 হয়ে যায় না, 3 ইন্টু 7 21 হয়ে যায়, আর 2 ইন্টু 7 কত হয়ে যায়, 14 হয়ে যায়। তার মানে এইটাকে আমরা 7 দিয়ে গুণ করব, এই ইকুয়েশনকে আমরা 7 দিয়ে গুণ করলে 21টা চেয়ার 14টা টেবিল হয়ে যাবে। এখানে 7 দিয়ে গুণ করেছি, তার মানে এখানেও 7 দিয়ে গুণ করি। কি হবে ভাই, 169 ইন্টু 7, 169 ইন্টু 7, 7 9 are 63, 3 লিখলাম, 6 ক্যারি, 7 6 are 42, প্লাস ক্যারি 6 ছিল 48, 8 লিখলাম, 4 ক্যারি, 7 1 are 7 প্লাস 4 11, কত 1183 টাকা, 1183 রুপিস। ক্লিয়ার। চলো 4 নম্বর কোশ্চেনে যাই এবার। 4 নম্বর কোশ্চেনে কি বলছে, कि आदित्य sold टीवी टू संजय at 12% more than the cost price। মানে আদিত্য কি করলো, সঞ্জয়কে টিভি সেল করলো কত টাকাতে, 12% মোর দ্যান দ্য কস্ট প্রাইস। তাহলে আদিত্যের জন্য প্রাইস কত ছিল, যদি আদিত্যের জন্য প্রাইস 100 টাকা ছিল, তাহলে ও সঞ্জয়কে কি টাকায় সেল করলো, 12% মোর, তার মানে 112 টাকায় সেল করলো। এটা ক্লিয়ার। এবার কি বলছে, ইফ সঞ্জয় পেড দিস রুপিস 17,696, 689, 17,689 টাকা যদি সঞ্জয় পে করে থাকে টিভির জন্যে, তাহলে টিভির অরিজিনাল প্রাইস কত। দেখো এখানে আছে 112, কিন্তু বানাতে কি হবে, 17,696 এটা বানাতে হবে। 112কে কি বানাতে হবে, 17,696 বানাতে হবে। কি দিয়ে গুণ করবো, কি দিয়ে গুণ করবো ভাই, 17,696 ডিভাইড বাই 112, এটা দিয়ে গুণ করতে হবে। এখানে এটা দিয়ে গুণ করছি, কি করে করলাম এটা ভাই, এটা বুঝতে গেলে তোমাকে পার্সেন্টেজের চ্যাপ্টার দেখতে হবে। কি করে করলাম এটা, এটা বুঝতে গেলে তোমাকে পার্সেন্টেজের পার্ট দেখতে হবে। তারপরে আমি একবার বলে দিচ্ছি, দেখো 112কে কি বানাতে হবে, 17,696। আমি যদি ডাইরেক্টলি মাল্টিপ্লাই না দেখতে পারি, তাহলে কি করি, আমরা একটা ফ্র্যাকশন দিয়ে গুণ করি, যেটা নিয়ে আসতে হবে সেটা উপরে, যেটা বের করতে হবে সেটা নিচনে। কি বের করতে হবে, 112 বের করতে হবে, 112 নিচনে লিখলাম, 17,696 নিয়ে আসতে হবে, ওটাকে আমরা উপরে লিখলাম। এই ফ্র্যাকশন দিয়ে যদি গুণ করি, দেখো 112কে যদি এই ফ্র্যাকশন দিয়ে গুণ করি কত হয়ে যাবে, 112 কেটে ডাইরেক্টলি হয়ে যাবে 17,696। তার মানে এটাকেও 17,696 ডিভাইড বাই 112 দিয়ে গুণ। 4 টেবিলে কাটলাম, 4 টেবিলে এটা হচ্ছে 28 টাইমস, 4 টেবিলে এটা হচ্ছে ভাই 4 বার 16, আবার 4 বার 2 বার 16 4, আবার 4 টেবিলে কাটলাম 7 বার, আবার 4 টেবিলে কাটলাম কত, 1 1 0 6, 7 টেবিলে এটা কেটে দিলাম, 7 টেবিলে এটা কাটলে কত হয়, 1 বার 40 মানে 35, 5 বার, তারপরে 56 56 মানে 8 বার, তার মানে কত, 158 ইন্টু 100, তার মানে 15,800 টাকা, 15,800 টাকা। ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেনে যাই। অরিজিনাল প্রাইস কত ছিল টিভি এর, 15,800 টাকা। 5 নম্বর কোশ্চেন দেখো, দেখো বুঝতে পারছো তো, আস্তে আস্তে কোশ্চেনের লেভেলটা বেড়ে যাচ্ছে। ঠিক এরকম পার্ট 1 একদম সোজা, পার্ট 2 একটু ডিফিকাল্ট, পার্ট 3 তার থেকে ভালো, পার্ট 4 তার থেকে ভালো, এরকম করে করে আমরা সবকটা চ্যাপ্টারে পার্ট 10 অবধি শেষ করব। এখানে কি জিজ্ঞেস করেছে, অমিত পারচেজ 13 চেয়ার অফ রুপিস 115 ইচ
অ্যান্ড সোল্ড অল, মানে সবকটা বিক্রি করলো কত টাকাতে, 1220 টাকাতে। ফাইন্ড প্রফিট অর লস ইন দ্য অন দ্য ট্রানজ্যাকশন, তার মানে দুটো পার্ট আছে, প্রফিট হয়েছে না লস হয়েছে এটা বলতে হবে, আর কত প্রফিট হয়েছে তো কত টাকার, লস হয়েছে তো কত টাকার এটাও বলতে হবে। তাহলে দেখো কস্ট প্রাইস কত পড়ছে, ভাই একটা চেয়ারের কস্ট 115 টাকা, 13টা চেয়ারের কস্ট কত পড়বে, ইন্টু 13, এই 13কে কী ভাববো লেখা আছে 10+3, তার মানে 115 × 10 কত হয় 1150 টাকা, 115 × 3 কত হয় 3 × 5 15, 1 ক্যারি, 3 × 1 3 + 1 4, আর 3 × 1 3, কত এলো, এটা এলো 191495, এটা ছিল কস্ট প্রাইস। কত টাকায় বিক্রি করলো, বিক্রি করলো 1220 টাকাতে, তার মানে লস হয়েছে, কস্ট প্রাইস বেশি সেলিং প্রাইস কম, তার মানে কত লস হয়েছে, কত টাকার লস হয়েছে, কত টাকার লস হয়েছে বলো, 1495 মাইনাস 1220, কত টাকার লস হয়েছে 275 টাকার লস হয়েছে, তার মানে লস হয়েছে কত 275 রুপিসে। আশা করি এটা ক্লিয়ার তোমাদের, লস হয়েছে এখানে আর লস হয়েছে কত 275 টাকার। চলো নেক্সট দেখি, একবার বলে দিই আমাদের WBSSCর ব্যাচ অলরেডি স্টোরে চলে এসছে, 9th মে থেকে লাইভ হয়ে যাবে। এখানে তোমরা কি কি পাবে, 150 ঘন্টা প্লাস লাইভ ক্লাস পাবে, প্রতি সপ্তাহে সেকশনাল টেস্ট, রেকর্ডেড ক্লাস, আর তার সাথে লেকচার আর PDF পাবে। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন, সরি 9th জুন থেকে স্টার্ট হবে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস WBSSCর টেট পরীক্ষা, যেটা আমরা সবাই ওয়েট করে থাকি। কোন কোড ইউজ করতে হবে, এই কোডটা ইউজ করতে হবে Y224, ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেনে যাই আমরা। নেক্সট কোশ্চেনে বলছে আদিত্য পারচেজ আ বুক উইথ আ 20% ডিসকাউন্ট অন দ্য মার্ক প্রাইস, ঠিক আছে, আদিত্য একটা বুক পারচেজ করলো 20% ডিসকাউন্ট দিয়ে মার্ক প্রাইসের উপরে, তার মানে যদি মার্ক প্রাইস 100 থাকে, এর উপরে 20% ডিসকাউন্ট, বিক্রি কত হয়েছে 80 টাকাতে, বিক্রি কত টাকায় হয়েছে 80 টাকাতে বিক্রি হয়েছে। এবার কি বলছে, হাউ মাচ ডিড হি পে ইফ দ্য বুক ওয়াজ মার্কড ₹500, যদি বুকটির মার্ক প্রাইস 500 টাকা ছিল তাহলে কত টাকা পে করলো। দেখো 100 নিয়েছি, 100কে মারতে হবে 500, কী দিয়ে গুণ করতে হবে 5 দিয়ে, 100কে মারতে হবে 500, মার্ক প্রাইস বলেছিল 500 ছিল, তাহলে কী দিয়ে গুণ করবো 5 দিয়ে গুণ করব, তাহলে 500 হয়ে যাবে, এখানে 5 দিয়ে গুণ করছি তার মানে এখানেও 5 দিয়ে গুণ, তার মানে কি ডাইরেক্টলি 400 টাকায় ও কিনেছিল, ও 400 টাকা দিয়ে বই কিনেছিল, 500 টাকার বই ছিল, 20% ডিসকাউন্ট দেওয়ার পরে ও 400 টাকায় বই পেয়েছে। ক্লিয়ার, একদম সোজা কোশ্চেন ছিল। চলো 7 নম্বর কোশ্চেন দেখি, কি বলছে, বাই সেলিং আ বুক ফর ₹360, তার মানে সেলিং প্রাইস কত 360 টাকা, 20% প্রফিট ওয়াজ আর্নড, 360 টাকায় বিক্রি করে 20% প্রফিট হয়েছে। এখান থেকে কস্ট প্রাইস বের করা যায়, যদি তোমরা পার্ট 1 দেখেছো তাহলে এটা হচ্ছে কি, এটা আমাদের হচ্ছে থার্ড বেসিক প্রবলেম, এটা হচ্ছে আমাদের থার্ড বেসিক প্রবলেম। এখান থেকে কস্ট প্রাইস বের করা যায়, কি জিজ্ঞেস করেছে, কস্ট প্রাইসে জিজ্ঞেস করেছে, চলো বের করে নিই। কস্ট প্রাইস মাল্টিপ্লায়ার কী হবে, 20% প্রফিট হয়েছে, মাল্টিপ্লায়ার কী হবে 120/100, কত হবে এটা 360, ডাইরেক্টলি এটাকে নিলাম 3 বার, তাহলে কস্ট প্রাইস কত 3 × 100 300 টাকা, কস্ট প্রাইস কত হবে 3 × 100 300 টাকা হবে কস্ট প্রাইস। এবার 8 নম্বর কোশ্চেনে যাব আমরা। দেখো 8 নম্বর কোশ্চেনটা খুব ট্রিকি, কি বলছে, প্রফিট আর্নড বাই সেলিং অ্যান আর্টিকেল ফর ₹1630, তার মানে কি এটা হচ্ছে সেলিং প্রাইস, সেলিং অ্যান আর্টিকেল বলেছিল না, তার মানে এটা কি, এটা হচ্ছে সেলিং প্রাইস, is same as the loss incurred by selling the article for ₹1320, দেখো এটাও সেলিং প্রাইস, এটাও সেলিং প্রাইস, এটাও সেলিং প্রাইস। এবার বলছে কি, যদি 1630 টাকায় বিক্রি করি তাহলে যে প্রফিটটা হচ্ছে সেটা সেম কার সেম, লসের সেম, সেটা কার সেম, ইজ সেম অ্যাজ দ্য লস incurred by selling the same article for ₹1320,
ওই সেম আর্টিকেলকে যদি 1320 টাকায় বিক্রি করি তাহলে যে লসটা হয় কীভাবে বুঝবো? দেখো, প্রফিট মানে কি হয়? প্রফিট মানে কি হয়? প্রফিট মানে হয় সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। লস মানে কি হয়? কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস, তাই তো? প্রফিট কোথায় পাচ্ছে? এখানে পাচ্ছে। কি বলছে? প্রফিট আর্ন বাই সেলিং অ্যান আর্টিকেল ফর রুপিস 1630। তাহলে প্রফিট কত হবে? সেলিং প্রাইস হচ্ছে 1630 টাকা, 1630 মাইনাস কস্ট প্রাইস, এটা প্রফিট হবে। ইজ সেম অ্যাজ দ্য লস ইনকার্ড। লস কত হয়েছে? লস কত টাকা হয়েছে? ইজ ইকুয়াল টু দ্য লস ইনকার্ড when the same article is sold for rupees 1320, 1320 টাকা। তাহলে লস কত হবে ভাই? কস্ট প্রাইস মাইনাস 1320, এত টাকায় সেল করলে যে লস হয়েছে। এই প্রফিট বরাবর এই লস, তাহলে কস্ট প্রাইস কত? এইদিকে নিয়ে নিই, তাহলে 2 কস্ট প্রাইস ইজ ইকুয়াল টু 1630 প্লাস 1320। তাহলে কি আসবে? এটা হবে 0, 2 প্লাস 3 5, 6 প্লাস 3 9, আর 1 প্লাস 1 2। তাহলে কস্ট প্রাইস কত? 2950 ডিভাইড বাই 2, 1 4 15 মানে 7 75। কস্ট প্রাইস কত? 1475 টাকা, 1475 রুপিস। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেনে যাই আমরা। কোয়েশ্চেন নাম্বার 9 কি বলছে? দ্য কস্ট প্রাইস অফ 50 আইটেমস ইজ ইকুয়াল টু সেলিং প্রাইস অফ 40 আইটেমস। তার মানে কস্ট প্রাইস অফ 50 আইটেমস ইকুয়াল টু সেলিং প্রাইস অফ 40 আইটেমস, এটাই বলেছে। তার মানে এখান থেকে কি লিখতে পারি ভাই? কস্ট প্রাইস টু সেলিং প্রাইস রেশিও কত? কস্ট প্রাইস টু সেলিং প্রাইস রেশিও কত? 4:5, ক্রস মাল্টিপ্লাই করলাম। তার মানে কি কস্ট প্রাইস হচ্ছে 4 টাকা, সেলিং প্রাইস হচ্ছে 5 টাকা। তার মানে কি 1 টাকার প্রফিট হয়েছে। 1 টাকার প্রফিট হয়েছে কার উপরে? কস্ট প্রাইস 4-এর উপরে, ইন্টু 100। তার মানে কি 25% প্রফিট। প্রফিট হয়েছে কত? 25%। প্রফিট হয়েছে 25%। চলো 10 নম্বর কোয়েশ্চেন দেখি, লাস্ট কোয়েশ্চেন আজকের সেশনে। কি বলছে ভাই? একটার বানানার কস্ট কত ভাই? 1.25। একটা বানানার কস্ট কত? 1.25। আর একটা অ্যাপেল কস্ট কত? একটা অ্যাপেলের কস্ট কত? রুপিস 1.75। হোয়াট উইল বি দ্য কস্ট অফ 2 dozen banana and 3 dozen apples? তার মানে 2 dozen বানানা মানে 2 ইন্টু 12 24টা বানানা, তাই না? আর 3 ডজন অ্যাপেল। ভাই 3 ডজন অ্যাপেল মানে কি? 3 ইন্টু 12 36টা অ্যাপেল। দেখো একটা বানানা কস্ট করে কত? 1.25। তাহলে 24টা বানানা কস্ট কত করবে ভাই? 1.25 ইন্টু 24, এটাই তো। 24 ইন্টু 1, দেখো মেন্টালি ক্যালকুলেট করছি। 24 ইন্টু 1 কত হয়? আগে 24 ইন্টু 1 24 টাকা। এবার 24 ইন্টু 0.25, 0.25 মানে কত হয়? 1/4। 24 ইন্টু 0.25 মানে 24-এর 1/4, 6 টাকা। 6 টাকা, তার মানে কত হলো? 30 টাকা। 24টা বানানার কস্ট কত? 30 টাকা। 36টা অ্যাপেল ভাই কত? একটা অ্যাপেলের কস্ট 1.75, 36 কত হবে? ইন্টু 36, তার মানে কত আসবে এটা? 36 ইন্টু 1 36 টাকা, প্লাস 36 ইন্টু 0.75। ভাই 36 ইন্টু 0.75, 0.75 মানে কি হয়? 3/4, 3/4, তাই না? তাহলে এটা কত এলো? 27 টাকা। তাহলে 36 টাকা প্লাস 27 টাকা কত এলো? এটা 63 রুপিস। তার মানে 24টা বানানা আর 36টা অ্যাপেল কস্ট কত? 24টা বানানা কস্ট ছিল 30 টাকা। 30 টাকা প্লাস 36টা অ্যাপেলের কস্ট কত ছিল? 63। তাহলে আনসার কত হলো ভাই? 93 রুপিস। আনসার হলো 93 রুপিস। ক্লিয়ার সবাইকে? চলো আমাদের WBCS 2021-এর ব্যাচ, WBCS 2021-এর ব্যাচ চলে এসছে। কি পাবে তোমরা? 650 ঘন্টা প্লাস লাইভ ক্লাস, 20খানা মক টেস্ট, ইন্টারভিউ গাইডেন্স পাবে ডাইরেক্টলি WBCS অফিসারের কাছ থেকে, ক্লাস নোটস পাবে PDF-এ, আর তার সাথে 2 বছরের ভ্যালিডিটি।
কোথায় ভিজিট করতে হবে? ডাইরেক্টলি adda247.com। কি কোড ইউজ করতে হবে? আইদার এই কোডটা ইউজ করতে পারো Y218, বা এই কোডটা ইউজ করতে পারো। কোড আমি কেন ইউজ করতে বলছি দেখো, এটা অস্বীকার করে লাভ নেই এই কোডটা বিক্রি করে আমার পকেটে টাকা ঢুকবে, একদম ঢুকবে, ঠিক, একদম ঢুকবে। কারো কোডই তোমরা ইউজ করো, কারো না কারোর পকেটে টাকা ঢুকবে। তোমার যদি এই ক্লাসটা পছন্দ হয় তুমি এই কোডটা ইউজ করতে পারো, তোমার যদি অন্য কোনো ক্লাস পছন্দ হয় তুমি অন্য কোনো কোড ইউজ করতে পারো। এটা তোমাদের উপরে ক্লিয়ারলি। তাহলে যদি সেশনটা পছন্দ হয় তাহলে লাইক করো, কমেন্ট করো, আর শেয়ার তো নিশ্চয়ই করবে। থ্যাংক ইউ।